রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট ভাগ্য পরীক্ষা। উত্তরবঙ্গের 3টি লোকসভা আসনে রায়গঞ্জ বালুরঘাটের সঙ্গে ভোটের লড়াইয়ে নামতে চলেছে দার্জিলিংও। মূল লড়াই বিজেপির রাজু বিস্তার সঙ্গে তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনিশ তামাংয়ের। ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকে ভোট কর্মীরা নির্ধারিত ডিসিআরসি সেন্টারে এসে উপস্থিত হন। নিজ নিজ কাজ বুঝে নিয়ে রওনা দেওয়া শুরু করেছেন নির্ধারিত বুথের উদ্দেশ্যে। সমতল ও পাহাড় মিলিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্র। একদিকে সমতলে 3টি বিধানসভা শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসি দেওয়ার জন্য ডিসিআরসি সেন্টার শিলিগুড়ি কলেজ। অন্যদিকে পাহাড়ে রয়েছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ ও কালিম্পং কলেজ। পাশাপাশি রয়েছে চোপড়া ইসলামপুর কলেজ। সমস্ত ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীদের গন্তব্যে পৌঁছতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে। নির্বাচন কমিশনের এদিন সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা। এদিকে সকাল থেকে ভোট কর্মীরা ইভিএম সহ ভোটের যাবতীয় সামগ্রী সব ঠিকঠাক আছে কিনা তা যাচাই করে নেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবারে মোট ভোটার 17,65,744 জন। এর মধ্যে পুরুষ ভোটার 8,84,335 জন। মহিলা ভোটারের সংখ্যা 8,81,368 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 41 জন। ইলেকশন কমিশনের হিসাব বলছে চাকরিজীবী যারা সার্ভিস ভোটার তাদের সংখ্যা 11,154 জন। এর মধ্যে 10,912 জন পুরুষ এবং 242 জন মহিলা। একজন রয়েছে যিনি বিদেশে থেকে ভোট দেবেন। 85-র ঊর্ধ্বে ভোটার রয়েছে 10,557 জন। পিডব্লিউডি ভোটার রয়েছে 13,418 জন। প্রার্থীর হিসেবে এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ের জন্য লড়তে নামছেন 14 জন ভোটার। এর মধ্যে পুরুষ 12 জন এবং মহিলা 2 জন। তৃতীয় লিঙ্গের কোনো প্রার্থী নেই। 1482টি পোলিং স্টেশন রয়েছে। প্রতি বুথে রয়েছে কড়া নিরাপত্তা। সিসিটিভি ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হচ্ছে পাহাড়ের প্রতিটি বুথ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। 2019 সালে দার্জিলিংয়ে মোট ভোটার সংখ্যা ছিল 16,11,317 জন। ভোট পড়েছিল 12,66,270টি। বিজেপি প্রার্থী রাজু বিস্তার জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তৃণমূলের প্রার্থী অমর সিং রায়কে হারিয়েছিলেন 4 লাখের বেশি ভোটের ব্যবধানে। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 7,50,066টি ভোট। তৃণমূল প্রার্থী রায় ভোট পেয়েছিলেন 3,36,624টি। ভারতের 543টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম দার্জিলিং। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 5টি দার্জিলিং জেলার অবস্থিত। বাকি 2টি বিধানসভার মধ্যে একটি কালিম্পং এবং একটি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। সীমানা বিন্যাসের পর 2009 সাল থেকে পুনর্গঠিত লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের নির্বাচন হয়ে আসছে। সেই বিন্যাস অনুযায়ী দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলি হচ্ছে কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসি দেওয়া এবং চোপড়া। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি কৃষ্ণার সাথে। কৃষ্ণা, রাত পোহালেই ভোট, বিভিন্ন ডিসিআরসি সেন্টারে কতটা ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে? দেখো, সকাল থেকেই আমরা সমতলের যে 3টি বিধানসভা কেন্দ্র আছে এই যে দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত ফাঁসি দেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি এবং শিলিগুড়ি, এই 3টি বিধানসভার ডিসিআরসি সেন্টার হচ্ছে শিলিগুড়ি কলেজ। প্রতিবার এই শিলিগুড়ি কলেজকেই ডিসিআরসি সেন্টার করা হয়। এই ডিসিআরসি সেন্টারে সকাল থেকেই কিন্তু ভোট কর্মীদের চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। তারা ইভিএম মেশিন সহ তাদের যে ভোটের যাবতীয় নথি এবং সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা যাচাই করে নিচ্ছে এবং যাচাই করে নিয়ে এক এক করে কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এবং চারিদিকে কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু রয়েছে পুরো ডিসিআরসি সেন্টারটি। প্রতিটি ভোট কর্মীরা তারা এখন চরম ব্যস্ত, তাদের কথা বলার মতন অবকাশ নেই। তারা যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এই দার্জিলিং লোকসভা কেন্দ্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কেন্দ্রটি হচ্ছে দার্জিলিং জেলার 7টি বিধানসভার মধ্যে কিন্তু 2টি হচ্ছে অন্যান্য জেলায় অবস্থিত। একটি হচ্ছে কালিম্পং জেলায় এবং আরেকটি হচ্ছে চোপড়া জেলায়। এটা একটা কিন্তু বলা যেতে পারে দার্জিলিং জেলায় একটা অন্যতম একটা
এই এই জেলাটি যতগুলি ভারতের মধ্যে 543টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে অন্যতম এই দার্জিলিং জেলা, এবং একটু ভিন্ন ধরনের। তাই এই জেলায় যেমন রয়েছে পাহাড়, যেমন রয়েছে সমতল। পাহাড়ে কিন্তু এখন কিন্তু শান্তি রয়েছে, গত কয়েক বছর ধরে পাহাড় শান্তিতে, আগে কিন্তু পাহাড় এতটা শান্ত ছিল না, অশান্তির একটা বাতাবরণ ছিল। সেখানে যাতে এবার লোকসভাতেও যাতে কোনো রকম অশান্তির বাতাবরণ না হয়, সেজন্য কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে যাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন পাহাড়ে করা যায়। পাহাড়ের কিন্তু অনেক পট পরিবর্তন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এখন দেখার, পাহাড়ের কিন্তু অধিকাংশ ভোটই কিন্তু নির্ভর করে, পাহাড়ের ভোট কিন্তু অনেকটাই নির্ভরশীল পাহাড়ের ভোটের ওপর। যারা নাকি প্রার্থী রয়েছে তারা কিন্তু পাহাড়ের ভোটের ওপর অনেকটাই নির্ভরশীল। পাহাড়ের ওপর তাদের যেমন নজর থাকে তেমন থাকে তরাই এবং ডুয়ার্সের ওপরেও নজর, এবং সকলকে খুশি করে প্রার্থীরা কে এবার তাদের হাতে তাদের মসনদটা নেয় সেদিকেই দেখার। এখনো কিন্তু তৃণমূল কংগ্রেস এই দার্জিলিং জেলায় কিন্তু কোনো লোকসভা আসনে জিততে পারেনি কোনো বছর। এবার কিন্তু তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবার তৃণমূল নেয় কিনা সেটাই দেখার বিষয়। অরিন্দম। কৃষ্ণা, পুলিশি নিরাপত্তার ব্যবস্থা কিরকম রয়েছে? ভোটকর্মীরা কতটা আশ্বস্ত? ভোটকর্মীরা তারা তো সমতলেই যাবে। এখানে যারা নাকি শিলিগুড়িতে রয়েছে, শিলিগুড়ির ভোটকর্মীরা সমতলের তাদের গন্তব্য, এবং তারা কিন্তু অনেকটাই আশ্বস্ত এবং খুশি মনে একটা উৎসবের মেজাজেই কিন্তু রয়েছেন সকলে। তারা কিন্তু সন্তুষ্ট এই প্রশাসনের যে ব্যবস্থা রয়েছে, নির্বাচন কমিশনের যে ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা যা রয়েছে, তাতে কিন্তু ভোটকর্মীদের চোখে মুখে কিন্তু একটা খুশির ঝিলিক। তারা কিন্তু এতটুকুও তাদের মধ্যে ভয় ভীতি লক্ষ্য করা যায়নি। অরিন্দম। ধন্যবাদ কৃষ্ণা। রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট ভাগ্য পরীক্ষা। উত্তরবঙ্গের 3টি লোকসভা আসনে রায়গঞ্জ বালুরঘাটের সঙ্গে ভোটের লড়াইয়ে নামতে চলেছে দার্জিলিংও। মূল লড়াই বিজেপির রাজু বিস্তার সঙ্গে তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনিশ তামাংয়ের। ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকেই ভোটকর্মীরা নির্ধারিত ডিসিআরসি সেন্টারে এসে উপস্থিত হন। নিজ নিজ কাজ বুঝে নিয়ে রওনা দেওয়া শুরু করেছে নির্ধারিত বুথের উদ্দেশ্যে। সমতল ও পাহাড় মিলিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্র। একদিকে সমতলে 3টি বিধানসভা শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসি দেওয়ার জন্য ডিসিআরসি সেন্টার শিলিগুড়ি কলেজ। অন্যদিকে পাহাড় রয়েছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ ও কালিম্পং কলেজ। পাশাপাশি রয়েছে চোপড়া ইসলামপুর কলেজ। সমস্ত ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীদের গন্তব্যে পৌঁছতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে। আপনারা একই সাথে দেখে নিচ্ছেন রায়গঞ্জ, বালুরঘাট, ইসলামপুর এবং শিলিগুড়ির ডিসিআরসি সেন্টারের ছবি। আগামীকাল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন, আর এই 3টি লোকসভা কেন্দ্রে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল থেকেই প্রত্যেকটি ডিসিআরসি সেন্টারে ব্যস্ততা নজরে আসে। সেই সাথে পুলিশ কর্মী, কেন্দ্রীয় বাহিনীও উপস্থিত রয়েছে বিভিন্ন ডিসিআরসি সেন্টারে।